ও মাই গড তাসকিন আহমদকে নিয়ে আজকে সকাল থেকে পুরা ক্রিকেট মহলে যেটা হইলো ভাই, আই কান্ট বিলিভ ইট। তার ছোটবেলার ফ্রেন্ডসরা, ও ভাই তার ছোটবেলার ফ্রেন্ডসরা তাকে নিয়ে এই ধরনের মিথ্যা বানোয়াট একটা অভিযোগ তুলে একদম সর্বোচ্চ লেভেলে পৌঁছা দিছে। সংবাদ মিডিয়াগুলো তো বলছে, তার বাবাকে বলছে এবং জিডি পর্যন্ত হয়েছে করছে। ও মাই গড, আই কান্ট বিলিভ ইট ভাই। পুরা ঘটনাটা জানলে আপনারা অবাক হবেন। এটা কিভাবে সম্ভব? তার বন্ধুরা এটা কিভাবে করলো ভাই? তাসকিন আহমদ বর্তমানে পুরা বাংলাদেশের মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম সেরা একটা ফাস্ট বোলার, আইকনিক প্লেয়ার, বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার বাংলাদেশের এখন তাসকিন আহমদ একজনেই। তো তার নাম খারাপ করার জন্য, তাকে নিচে নামানোর জন্য তার ফ্রেন্ডসরা, তার ছোটোবেলার ফ্রেন্ডসরা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ তৈরি করলো। একটা নিউজ সবাইকে ছড়া দিল যে তাসকিন আহমদ একটা নারীর সাথে এভাবে এই ঘটনা ঘটেছে। এবং আমরা যখন এটা জানি তখন তাসকিন আহমদকে বলি এবং সে আমাদেরকে বিভিন্নভাবে মারধর করছে। এখন আমরা যদি আরও বিভিন্ন জায়গায় যদি বলে থাকি বা নিউজ মিডিয়াগুলোকে যদি বলি, তাহলে সে আমাদেরকে গুম করে ফেলবে। ও মাই গড, এই নিউজটা সবাইকে জানাতেছে। এবং ভাই এটা কতটা ডেঞ্জারাস দেখেন। তার বাবাকে যখন বললো, তার বাবা বিশ্বাস করে ফেললো এবং তার তাসকিন আহমদের বউকে বলতেছে যে দেখো, তাসকিন আহমদকে নিয়ে আমরা গর্ববোধ করি, প্রাউড ফিল করতাম। এখন সে কার সঙ্গ পেয়ে এইরকম কাজ করে ফেললো। সান্ত্বনা দিতেছে, কষ্ট পাইতেছে, কীরকম একটা প্রেশারের মধ্যে দিয়ে গেছে দেখেন। চিন্তা করেন, তাসকিন আহমদের বাবা এই কথাগুলো বলছে। তো এই কথাগুলো আসলে দেখেন তার বিশ্বাস করা উচিত হয় নাই বলে আমি মনে করি। বিকজ তার ছেলের কাছ থেকে তো জানবে সে এই ঘটনাটা কি ঘটাইছে কিনা। তার বাবা হয়তো বিশ্বাস করে ফেলছে যে হ্যাঁ, আমার ছেলে হয়তো এটা করতেই পারে, যেভাবে অন্য লোক, আউটসাইডের একটা লোক বলেছে যে এই ঘটনাগুলো বলছে এবং এটা হয়েছে, জিডি পর্যন্ত হয়ে গেছে, তো এটা বিশ্বাসই করতে পারে। বাট তাসকিন আহমদ পরবর্তীতে যে নিউজটা শুনাইলো তার ফেসবুক পেজের মাধ্যমে বা সাংবাদিকদের মাধ্যমে, যে সে এই ধরনের কাজে একদমই টোটালি ইনভলভ না, সে ব্যস্ত রয়েছে তার বাসা নিয়ে, সে বাসা চেঞ্জ করতেছে, সে ওইখানে ব্যস্ত, যেটা ঘটছে সেটা সে কোনোভাবেই জানে না। কোনো কিছু এমন ঘটনা কিছু হয় নাই, সে জানেই না এমনটা কিছু হয়েছে, যে সে ব্যস্ত অন্য কাজে। ভাই আইকনিক প্লেয়ার সবসময় ব্যস্ত থাকতে হবে তার কাজ নিয়ে, তার খেলা কীভাবে ইমপ্রুভ করা যায়, তার বোলিংটা কীভাবে ইমপ্রুভ করা যায়। বিকজ তাসকিন আহমদ বারবার কিন্তু দল থেকে আউট হয়েছে, কেন জানেন? অফ ফর্মের কারণে। সে কিন্তু কামব্যাক করছে দুর্দান্তভাবে, হার্ডওয়ার্ক করে কামব্যাক করে সে তার জায়গাটা ধরে রাখছে এবং অন্যতম সেরা বোলার বর্তমানে বাংলাদেশের, আইকনিক প্লেয়ার, সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার, আমি অলরেডি বলছি যেটা। তো তার জায়গাটা তো ধরে রাখতে হবে, না ধরে রাখলে অন্য কেউ একজন আবার নিয়ে নিবে। এটা হচ্ছে যে বাস্তব, বুঝতে পারছেন? তো তাকে নিয়ে তো সে কাজের মধ্যে থাকতে হবে, ক্রিকেট নিয়ে থাকতে হবে, অনেক ব্যস্ত থাকে, আইকনিক প্লেয়ার। এই কথাগুলো কেন বলছি জানেন? এইটাই হচ্ছে যে একদম মেন রিজন তাসকিন আহমদকে নিয়ে এই ধরনের একটা ভয়ঙ্কর বানোয়াট একটা নিউজ তৈরি করার একদম মেন রিজন হচ্ছে যে এটাই, যে তাসকিন আহমদ কেন তার ছোটবেলার ফ্রেন্ডসদের সাথে আড্ডা কেন দেয় না, আগের মতো কেন মিশে না, কেন তাসকিন আহমদ আগের মতো তাদের সাথে আড্ডা দেয় না, আগের মতো কেন মিশে না। তাদের মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে যে না, এটা তো হয় না। তো তাকে নিয়ে এই ধরনের একটা নিউজ তৈরি করলো এবং তার নামটা নিচে নামানোর জন্য এই ধরনের একটা মিথ্যা বানোয়াট কথা তৈরি করছে। ও মাই গড, আই কান্ট বিলিভ ইট। ও মাই গড ভাই, ক্ষতি কিন্তু আলটিমেটলি আমাদের কাছের লোকরাই করে থাকে, আমাদের কাছের লোকেই। তাসকিন আহমদকে আমরা কেউ কিছু করতে পারবো না, বিকজ আমরা তার ধরা ছোঁয়ার বাইরে করতে পারবে কে? তার কাছের বন্ধুরাই, তার কাছের লোকরাই, যারা তার ধরা ছোঁয়ার মধ্যে রয়েছে, বুঝতে পারছেন? এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু অহরহ অনেক ঘটনা হয়েছে যে ক্ষতি কিন্তু আলটিমেটলি আমাদের একদম ক্লোজ মানুষরাই করে থাকে। ও মাই গড ভাই, আই কান্ট বিলিভ ইট। আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।